এখানে কেকটা খাইতে অনেক মজাদার। তোমরা এই কেকটা খাইছো? ওই দেখো আরেক বলদ নামে, ওরা একটু আগে মারছিলাম না। কে অবস্থা দাদা? যা বললো লবিতে যাও, মাইনাস খাও। তো ভাই কি অবস্থা আপনাদের সবার? আবারও চলে আসলাম একটা সোলো গেম প্লে নিয়ে, সোলো ফুল ম্যাচ গেম প্লে নিয়ে। তো আমার আসলে খেলার মতো টিমমেট নাই, যার কারণে আমার সোলো গেম প্লে করতে হয়। তো প্রথমে নামার সাথে সাথে একটা প্রায় ধরতে গেলে ফ্রি কিল পেয়ে গেলাম। ও না, আমার গান পায় না। এর আগে আমি ভালো ল্যান্ডিংয়ের কারণে আমি ওকে মারতে পারছি। এরই সাথে এদিকে একটা ফুটো স্টেপ ছিল আমার। তো প্লেয়ার নিয়ে আনসিন একটা শট মারার চেষ্টা করলাম, বাট না, ওইখানে প্লেয়ার ছিল না। তো ও আবার আসতে ওকে মারার চেষ্টা করে। এইখানে এই যাওরা ম্যাক্স 7 দিয়ে যাতা মারছে, খেল করি নেই আসলে। ওরে স্পট করতে পারি নাই। আমি একটা প্লেয়ারই খেল করছিলাম। তো সমস্যা নাই, কারণ আমরা জানি সোলোতে একবার রিভাইভ পাওয়া যায়। তো দেখি এবার কাম ব্যাক করতে পারি কি না। এরই সাথে আবার ওর উপরে নামবো, ওকেই মারবো। আমি এখানে ল্যান্ডিং করার সাথে সাথে দেখেন আমার পা দিয়ে একটা প্যারাশুট দেখতে পারছি। তো সাবধানে খেলতে হবে। তো প্রথমে সাবধানে ল্যান্ডিং করার চেষ্টা করলাম। এখানে কোনো গান নাই। গান এদিকে তো অলরেডি আমি নিজেই লুট করছিলাম, গান পাই কিনা জানি না। তো এদিকে আপাতত প্লেয়ার নাই। তো উপর থেকে একটা প্লেয়ার স্যান্তিনিও মেরে এদিকে আসার চেষ্টা করতেছে, আমি দেখছি। ওকে, ছিল বাট পারে নাই, মেরা দিছি। এর সাথে ডান পাশে একটা প্লেয়ারের ফুটেজ স্টেপ। তাড়াতাড়ি গানটা চেঞ্জ করে আমার অ্যান্টেনি এমন শেষ হয়ে গেছিলো। একটা বট প্লেয়ার, ভাই বট না, আসলে একটু দুর্বল প্লেয়ার বট মারতে ভালোই লাগে, ঠিক আছে, কিন্তু মরে গেলে আবার খারাপ লাগে। ওর দুর্বল প্লেয়ারের হাতে বট বলবো না, আমরা ওদেরকে দুর্বল প্লেয়ার বলবো। তো এর সাথে একটু স্কিপ করে চলে আসলাম। এখানে আমি টুর্নামেন্টে ওদের সামনে কি একটা ইউজ ছিল, এখানে ইউজ করে আমি একটা স্নাইপার পেয়ে গেছি। আমার একটা ডাবল স্নাইপার গেম প্লে করতে এখন পছন্দ করি, যখন থেকে ম্যাক্রো ইউজ করা শুরু করছি। তো দেখছেন এই বিয়াদবটা এদিকে স্যান্টনি ইউজ করে লুট করতে আসছিল, বাট ফায়ার দেওয়ার সাথে সাথে উপরে চলে গেছে। এগুলো ভাই কী জন্য যে সিজদা মার্কা ক্যারেক্টার তোমরা নিয়ে আসো? এখানে একটা প্লেয়ারের ফুটেজটা আমি পাচ্ছি, এখন বুঝতে পারতেছি না প্লেয়ারটা কি ওর সাথে উপরে নাকি নিচে। তো আমার যা সম্ভবত এখানে আমার সামনে ডান পাশে আছে প্লেয়ারটা। তো এখানে করার চেষ্টা করি। ওকে, ও এখানে ছিল, ওর সাথে তো দেখি ওরা মারতে পারি কি না। স্নাইপার একটা শট, নাইস দাদা। এখানে কেকটা খাইতে অনেক মজাদার। তোমরা এই কেকটা খাইছো? ওই দেখো আরেক বলদ নামে, ওরা একটু আগে মারছিলাম না। কে অবস্থা দাদা? যা বললো লবিতে যাও, মাইনাস খাও। তো এর সাথে আমাদের যদি কিল দেখি, 6টা কিল অলরেডি হয়ে গেছে। আমার কাছে একটা সিঙ্গেল স্নাইপার, আমি এখানে একটা কোথাও যেন একটা স্নাইপার দেখছি। ওকে, বাংলা স্নাইপার। এর সাথে আমার 2টা স্নাইপার হয়ে গেছে। এখানে যদি আমার কাছে একটা এমোর বক্স আছে, আমি এমোর বক্সটা ইউজ করি এবং এমন নিয়ে ফেলছি। ওকে, আমার কাছে এমন মোটামুটি হয়ে গেছে, লুট হয়ে গেছে। তো এখন আমি আর একটু স্কিপ করে ফেললাম, জিপ লাইন দিয়ে এখানে নিচে আসলাম। এদিকে ডান পাশে ফায়ারের শব্দ শোনার সাথে সাথে তো এখানে সামনে একটা প্লেয়ারের ফায়ার শুনছি। ওকে, আবার ফায়ার। তো প্লেয়ারটা, ওকে ভাই, এটা পুরো হ্যাকারের মতো হেডশট লাগছে। আমি জাস্ট একটু বডি শুট মারার চেষ্টা করতেছি, কি আবার মনে করি না আমি পেনিল লাগাইছি। তো এখানে ও যার সাথে ফাইট করতেছিল ওই কি এখানে আছে, ওইটা দেখার জন্য আমি এখানে উপরে ম্যাপ খুলে একটা প্যাক মারছিলাম। 2টা প্লেয়ারের লোকেশন এখানে দেখাচ্ছে। তো এই প্লেয়ারটাকে মারতে হবে, বাট ও সিঁড়িতে চলে গেছে। আমার কাছে ডাবল স্নাইপার, আমি হুট করেও উঠে গেলে হবে না। একটু দেখি, গ্রেনেড করার চেষ্টা করলাম। ওকে, গ্রেনেডের ড্যামেজ খাইছে। এখন দেখি ওকে একটা স্নাইপার শট লাগাতে পারি কিনা। ওইদিকে পিক দেয় নাই। তো যেহেতু রাশ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ আমি একটা ফ্রিতে উকং ক্যারেক্টার মাটিতে পড়া পাইছিলাম। তো এর সাথে একে মারার চেষ্টা। ওকে, আরেকটা ভালো একটা ড্যামেজ দিলাম। এর সাথে শেষ নকআউট। এখানে আরেকটা প্লেয়ার কিন্তু ছিল, অবশ্যই ছিল। ওকে, এখানে স্যান্তিনি ইউজ করা হয়েছে। স্যান্তিনিও মেবি উপর থেকে, আমি ভাবছিলাম উপর থেকে আমার মাথার উপর একটা টাওয়ার আছে, টাওয়ার পোস্টার আছে, ওটার উপর থেকে মনে হয়। তো এখনও ওকে দেখতে পাচ্ছি না, দেখার ট্রাই করি, বাট না, ও এখানে নাই। তো কোথায়? ওকে, আমাকে সামনে থেকে ড্যামেজ দিচ্ছে। আই থিঙ্ক ও বা অন্য কোনো একটা প্লেয়ার হবে। তো যাই হোক, এই প্লেয়ারটাকে মারতে হবে। মারার জন্য আমি একটা পার্মানেন্ট ব্যাকআপের থেকে মারার চেষ্টা করবো, কারণ আমার থেকে ডাবল স্নাইপার। তো দেখি ও পিক দেয় কিনা। ওকে, পিক দেওয়া দিছে। কেউ আমাকে ফুল ড্যামেজ দিচ্ছে, বাট আমার থেকে ফাইভ চান্স, আমার থেকে ক্যারেক্টার 1 ছিল প্লাস
নর্মাল স্নাইপারটা একটু এমএ2 মতো কাজ করে গ্লোয়াল পর ওকে মারতে পারছে, ওকে আমাকে মেরে দিচ্ছে। ওকে এখানে আচ্ছা এই সেন্টিনিও প্লেয়ারটা ছিল এটাই, ও এখানে চুপ করে বসেছিল এতক্ষণ। যাই হোক বেচারা দুজনকে মারা দিছি, দুজনকে মারা দেওয়ার সাথে এখন যাই একটু লুটপাট করি, লুটপাট করে দেখি কি পাওয়া যায়। যদি আরেকটা স্নাইপার পাইতাম তাহলে হয়তো বা আমার জন্য খেলতে একটু সুবিধা হইতো। একটা বাংলা স্নাইপার দিয়ে হচ্ছে না, স্নাইপারটা অনেকটা নর্মাল না, এর কাছে তেমন কোনো লুট পাই নাই আমি। এর সাথে সামনের দিকে যাই, এদিকে আরেকটা প্লেয়ার থাকার কথা আমি যা সম্ভবত, কারণ এই প্লেয়ারটা মনে হয় কারোর সাথে ফাইট করতেছিল। তো এখানে যেহেতু কাউরে পাই নাই আমি সামনে চলে যেতেছি, সামনে যাই দেখি এখন যে প্লেয়ারটাকে মারলাম সে প্লেয়ারটা এক নক শটে নক হয়ে গেছে। ওই প্লেয়ারটার কাছে যদি স্নাইপার পাই বা স্নাইপার এমও পাই, আমি জাস্ট স্নাইপারের সন্ধান করতেছিলাম পাগলের মতো। তো না পাওয়াতে আমি এখন গাড়ি নিয়ে যাই একটু জোনের দিকে যাই, এনিমি খুঁজে খুঁজে মারার চেষ্টা করি। এর সাথে দেখেন আমার 10টা কিল হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে প্লেয়ারটাকে দেখলাম বাট মারতে পারলাম না, একটা ড্যামেজ। কিন্তু এখানে আমার সাথে একটা স্প্যাম হয়ে যায়, তো পাপাস থেকে আরেকটা প্লেয়ার। এখন এই জায়গাটা কিন্তু টান টান উত্তেজনা, আমাকে মনে হয় এই জায়গায় মেরে দিবে এরকম একটা অবস্থা। বাট না, আমি এই জায়গাটা স্কিপ করার চেষ্টা করি, গাড়িটা নিয়ে একটু পার্মানেন্ট কভারে গিয়ে তারপর ফাইট নেওয়ার ডিসিশন নেই। কারণ এখানে যদি আমি দূরে দূরে রাশ করে দিই তাহলে হবে না, আমার ডাউন স্নাইপারের সাথে দুই পাশ থেকে আমাকে মারতেছে। তো আমি এখানে পার্মানেন্ট কভার চলে আসছি, এর সাথে ওই প্লেয়ারটা এখানে পাইলাম, একে পিক দিলে বেচারা মরবো। এই তো পিক দিছে মাত্র মরছে, বাস ওর খেলা খতম করে দিলাম। আর কি করার, বেচারা। এখানে আরেকটা প্লেয়ার যেটা ছিল, এখন আমার পিছনে যদি প্লেয়ার থাকে সেজন্য আমি জায়গাটা ব্লক করে দিছি। তো সামনে যদি দেখি ওই প্লেয়ারটা আসার কথা এখানে না, ওই প্লেয়ারটা একটা প্লেয়ার কিন্তু ওখানে ছিল, আসার তো কথা, আসতেছে না, দুষ্টু প্লেয়ার। তো যাই হোক ভাই, ওই প্লেয়ার আসে না অনেকক্ষণ দৌড়াপাড়ি করতেছি, ভাই আসো 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 আসো, না আসতেছে না। বাট এদিকে বাদিকে আমি একটা গাড়ির সাউন্ড পাইছি প্লাস প্লেয়ারের সাউন্ড পাইছি, কিন্তু এদিকে দেখতেছি না, আই থিঙ্ক ঘরের ভিতরে। তবে ঘরের ভিতরে তো গাড়ি ঢোকার কথা না। ওকে এখানে ও একটা কিল অলরেডি করে ফেলছে, লুট করতেছে, মারার চেষ্টা। ওকে ওকে ফিনিশ দিয়ে দিছি। এর সাথে এখন আমি আরেকবার চেক দিব যে ও কি এখনও ওইখানে আছে বা নাই। যাই হোক, কারণ ও এখন এখান থেকে বেরোতে আমি দেখি নাই, গাড়িও যদি নিই তাহলে দেখতে পারতাম। বাট তাও আমার কেন জানি সন্দেহ হইতেছে ওইখানেই থাকবো। এই তো ওরে পাইছি, দেখছো এতক্ষণ পরে বেরোতেছে, ওর মেডিকিট নেই, 100টা নক হয়ে গেছে, তাও ওর জনের ভিতরে। যাক আমি আবার গেমটা স্কিপ করে দিলাম, গাড়িটায় ওখান থেকে এখানে আসা অবধি। তো এরই মধ্যে এখানে আমি উপর থেকে দেখিনি যে কোনো প্লেয়ার আছে কি না। ওকে একটা প্লেয়ারকে দেখলাম, তো প্লেয়ারটাকে ড্যামেজ দেই। ওকে একটা 150 174 এ ভাই, একটু আবার একটা 150 একটা 59 ভাই, একটু ক্যালকুলেশন করে একটু বলিউন তো ভাই, এত ড্যামেজ দেওয়ার পরে প্লেয়ারটা কেন ফিনিশ হলো না। ঠিক আছে, লাস্টে তো কিল পাইলাম প্রায় 4টা স্নাইপার শট মারার পরে, বাট এত হেলথ কীভাবে সম্ভব ভাই। তো যাই হোক ভাই, আপাতত তো কোনো প্লেয়ার দেখতেছি না, আপাতত আই থিঙ্ক এখানে কোনো প্লেয়ার নাই। তো এই জায়গায় একটু দেখাশোনা করি, যদি একটা প্লেয়ার পাই, না একটু গেমটা স্কিপ করে দিলাম, আবার লাস্ট মুহূর্তে চলে আসলাম। এর মধ্যে আমার মাথার উপর একটা প্লেয়ারের সাউন্ড আমি পাইতেছি, এটা অবশ্য ব্রিজের উপরে না। ওকে ওর ক্যারেক্টার একটা ইউজ করছে, ওটা ফাটাই দিলাম। মাথার উপরে বলতে আই থিঙ্ক এই ব্রিজের সাইড দিয়ে আছে ও, আমার জানা মতে সাউন্ডটা এদিকে। ওকে ওকে একটা শর্ট বাট কানেক্ট হইলো না, বাট উপর থেকে ও ড্যামেজ খাইছে, এর সাথে একটা স্নাইপার শটের সাথে ও নক আউট। ওকে লাস্ট একটা প্লেয়ার আছে, এর সাথে আমার 15টা কিল হয়ে গেছে। যদি আমি এটা বুইয়া নিতে পারি, আমার 16টা কিলের সাথে বিয়ারে 16 ম্যাচে একটা বুইয়া হয়ে যাবে। এবং কি উপরে প্লেয়ারটা তোমার জন্য খুবই দুঃখ হচ্ছে, কারণ ও ফাঁকাতে যেহেতু আমার কাছে ডাবল স্নাইপার, অবভিয়াসলি ভিডিওটা আমারই হবে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করবেন। আর আমার ভিডিওতে কী ইমপ্রুভ করা প্রয়োজন আপনারা অবশ্যই ওটা আমাকে জানাবেন, আমি ওটা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো থ্যাঙ্কস এইটুকু ভিডিও এই পর্যন্ত দেখার জন্য। তো আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে।